কনজিউরিং মুভির লাস্ট পার্ট দেখে যে আমার সাথে ফ্লাইটে এটা হবে আমি কখনোই ভাবিনি। দুবাইতে পৌঁছে ফ্লাইটের গেট নম্বর দেখে বুঝলাম আমাদের অন্য টার্মিনালে যেতে হবে। দুবাইয়ের এই টার্মিনালটা এত সুন্দর লাগছিল, তাই এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর জানেন তো, দুবাইয়ের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে টিউব মানে ট্রেনের ব্যবস্থা আছে। ঠিক তেমনই আমাদের লন্ডনেও কিন্তু এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে টিউবের ব্যবস্থা থাকে। এটা আমার বেশ ভালো লাগছিল। এখানকার ট্রেনগুলো কিন্তু কয়েক সেকেন্ড অন্তরই চলে আসছিল, আর বেশ সুন্দর এদের ব্যবস্থাপনা ছিল। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমার একটা কথাই মনে পড়ছিল, আমরা লন্ডন পৌঁছানোর ঠিক দুদিন পরে দুবাইয়ের এয়ারপোর্টে ওরকম হামলা হয়েছিল, যেটা দেখে আমাদের সত্যি খুব ভয় করছিল এবং যারা ছিল তারা কতটাই পরিস্থিতিতে পড়েছিল, খারাপ পরিস্থিতি সেটাও ভাবছিলাম। কিন্তু ওখানে সমস্তটা গভর্নমেন্ট এত ভালোভাবে সামলেছে, এটা ভেবেও ভালো লাগছিল। আর আমার জানেন তো খুব ইচ্ছে দুবাইটা একবার ভিজিট করার, কারণ এত প্রশংসা শুনেছি দুবাইয়ের, এবং দুবাইয়ের বিভিন্ন ভিডিওতে এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি, আমার যে খুবই ইচ্ছা আছে একবার এখানে এসে থাকার। যাই হোক, আমরা এবার দুবাই শহরটাকে বিদায় জানিয়ে আমাদের লন্ডনের পথে পাড়ি দেব। এত সুন্দর অপূর্ব লাগছিল ওপর থেকেই দেখতে, যে ভাষায় প্রকাশ করা যাবে না। জানেন তো, ছোটবেলা থেকে আমি প্লেন দেখতে খুব ভালোবাসি। যখনই ছাদের উপর থেকে ছোট ছোট প্লেন যেত তখন আমার মনে হতো তাদেরকে টাটা বাই করলে কি ভালো লাগতো। আর এখন যখন ফ্লাইটে করে যাই, প্রত্যেকবার আমি জানলার সাইড থেকে এই ভিডিওগুলো করে থাকি, যাতে আমার কাছে এগুলো স্মৃতি হয়ে সারা জীবন থাকে। আর এমিরেটসের এই ফ্লাইটটাতে খুব সুন্দর স্পেস ছিল লেগের জন্য, যেটা আমার খুব কমফর্ট লাগছিল। ফ্লাইটটা ছাড়ার পর এখানে আমাদেরকে মেনু দিয়ে দিল কি কি খাবার আমরা নিতে পারি। আর আমি এখানে কনজিউরিং মুভির শেষ অংশটা চালিয়েছি, যেটি আমার একদমই দেখা ছিল না। যখন লন্ডন থেকে কলকাতা গেছিলাম তখনও এমিরেটসেরই টিকিট কেটেছিলাম, এবারও তাই, ঠিক অন্যথা নাই। কিন্তু জানেন তো, এমিরেটসের ওয়াশরুমটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানে বেবিদের জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা করা, যে আপনি বেবির ন্যাপি চেঞ্জ যদি করতে চান এটি নামিয়ে আপনি তাকে শুইয়ে ন্যাপি চেঞ্জ করতে পারেন। আবার দিয়ে গেছে এখানে সেম যেমন আমরা লন্ডন থেকে কলকাতা যাওয়ার সময় পেয়েছিলাম, ল্যাম্ব বিরিয়ানি, বার্গার, একটা বিস্কিট, এখানে পাস্তা দিয়েছে আর একটা ডেজার্টও দিয়েছে। আর এটা একটা চিজ দিয়েছে, যেটা আমার একদমই ভালো লাগছিল না কিছু খেতে। আর প্রশান্ত নিয়েছিল ম্যাশ পটেটো এবং চিকেন। একটু আগে আমার সাথে একটি খারাপ ঘটনা ঘটে গেল। আমি তো উইন্ডো সিটে বসে আছি এবং আমার হাজব্যান্ড মাঝখানে, তার পাশে আরেকজন ব্রিটিশ ভদ্রলোক। ক্যাবিন